আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 6 এর ইংরেজি প্রথম পত্রের আজকে এই যে 2 নাম্বার পেজের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এর আগে কিন্তু আমরা এই যে ভিডিওটা তোমাদেরকে দিয়েছিলাম কি গোয়িং টু আ নিউ স্কুল, ঠিক আছে? এটা যারা দেখো নাই তারা অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গেলেই তোমরা দেখতে পারবে। আজকে আমরা এটারই এই বাকি অংশটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আর কিভাবে তোমরা পড়ালেখা করলে খুব সহজেই ইংরেজিতে ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং ইংরেজিতে এ প্লাস মার্ক রাখতে পারবে প্রথম সেমিস্টার থেকে, এগুলো কিন্তু আমরা ধাপে ধাপে আলোচনা করছি এবং এর টেকনিকগুলো কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তাই তোমরা যারা প্রথম সাময়িক পরীক্ষা থেকেই যারা ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে তোমাদের সাবজেক্টগুলোতে এ প্লাস রাখতে চাও, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের প্লেলিস্ট চেক করলে তোমাদের ক্লাসের ভিডিওগুলো কিন্তু ধারাবাহিকভাবে সেখানে সেট করা আছে, তোমরা তোমাদের সময় মতো দেখে প্র্যাকটিস করতে পারো। ওকে, দেখো আজকে আমরা যেটা দেখব, নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইয়োরসেলফ। ওকে, এখানে বলছে যে একটা গ্যাপ গুলো দেওয়া আছে, এগুলো পূর্ণ করো তোমার মতো করে, অর্থাৎ তোমার ইনফরমেশন গুলো দিয়ে তুমি এটা কি করবে, পূর্ণ করবে, ঠিক আছে? এবার দেখো, এগুলো তুমি তোমার মতো করে পূর্ণ করবে। এইটা আমি তোমাদেরকে আজকে কি দেব, এইচডব্লিউ দিয়ে দেব, ঠিক আছে? এটা তোমাদেরকে আমি এইচডব্লিউ দেব। এটা তোমরা পূর্ণ করবে, পূর্ণ করে তোমরা নিজেদের খাতায় লিখবে এবং চাইলে এটা তোমরা একটু প্র্যাকটিস করবে যাতে যাতে করে তোমরা যখন তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলো বা তোমাদের কি ফ্রেন্ড সার্কেলের সাথে যখন তোমরা ইংলিশ নিয়ে প্র্যাকটিস করো, তখন কিন্তু এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। ওকে, তারপরে দেখো, এটা যদি না পারো তাহলে তোমরা এই যে এখান থেকে একটু হেল্প নিবে, এই যে তারুণের কি থেকে এখান থেকে তোমরা কি নিবে, হেল্প নিবে। তবে হ্যাঁ, এখান থেকে হেল্প নিলেও তবে তুমি যতটুকু উচ্চতা, যেমন দেখো এই যে এখানে 4 ফিট 3 ইঞ্চি আছে, ঠিক আছে? তারুণের উচ্চতা কত, 4 ফিট 3 ইঞ্চি। তোমার উচ্চতা যদি 5 ফিট হয় তাহলে তুমি 5 ফিট দিবে, 3 ফিট হলে 3 ফিট, 6 ইঞ্চি হলে 6 ইঞ্চি দিবে। অর্থাৎ তোমার এখানকার ফরম্যাটটা দেখবে, বাট বাকিগুলো তোমাকে কেন্দ্র করে এটা পূর্ণ করবে। ওকে, আশা করি তোমরা এটা পূর্ণ করতে পারবে। তারপরেও যদি না পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের সাথে এটা শেয়ার করে দেব। ওকে, এবার দেখো বি নাম্বারটা দেখো, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে এট দ্য নিউ স্কুল। অর্থাৎ এখন কি করবা, এই প্যাসেজটা দেখবা এবং তরুণের ফার্স্ট ডে নিউ স্কুলে যে তার ফার্স্ট ডে ছিল সেই সম্পর্কে আমরা একটু জানবো। ওকে, এই যে একটা দেখছো, এটা কি স্কুল দেখছো, রাইট? স্কুল দেখছো, এই স্কুলে কি তরুণ নতুন ভর্তি হয়েছে, তাই না? এটা কি জাগাতি হাই স্কুল না, জগাতি হাই স্কুল। এবার দেখো এখানে একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবে। দেখো, মাই ফার্স্ট ডে অ্যাট নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। মাই ফার্স্ট ডে মানে কি, আমার প্রথম দিন, দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং, আমার প্রথম দিন, আমার স্কুলটা ছিল খুবই কি ইন্টারেস্টিং। ওকে, তারপরে দেখো, I was going I was going to school with my father in a rickshaw। দেখো, I was going to, আমি কি করেছিলাম, গিয়েছিলাম টু স্কুল উইথ মাই ফাদার ইন রিক্সা, আমার বাবার সাথে রিক্সায় করে কোথায় গিয়েছিলাম, আমার নতুন স্কুলে গিয়েছিলাম। তারপর দেখো, উই রিচড, আমরা পৌঁছেছিলাম স্কুল আফটার 15 মিনিটস, আমরা 15 মিনিটের মধ্যে কি করেছিলাম, 15 মিনিট পর আমরা স্কুলে পৌঁছেছিলাম। তারপর দেখো, মাই ফাদার সেইড, আমার বাবা আমাকে বলেছিল গুড বাই, অর্থাৎ আমার বাবা রিক্সা থেকে আমাকে গুড বাই বলেছিল। অ্যান্ড লেফট মি, এবং আমি কি করেছিলাম, অ্যাট দ্য স্কুল গেট, আর আমি স্কুল গেটের দিকে গিয়েছিলাম। তারপরে দেখো, আই ওয়েন্ট, আমি যখন গিয়েছিলাম, ইন অ্যান্ড ফাউন্ড দ্যাট, যখন আমি কি করেছি, ইন করেছি, অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরি ওয়ান, আর প্রত্যেকেই হ্যাড গন টু ক্লাস, আর প্রত্যেকেই সবাই কি করলো, ক্লাসে চলে আসলো। অর্থাৎ ও নতুন স্টুডেন্ট, যখন ও ক্লাসে চলে গেছে তখন সে দেখলো যে প্রত্যেকেই তার ক্লাসে চলে এসেছে। ওকে, তারপরে দেখো, আই ওয়াকড, আমি হাঁটছিলাম, ইনটু মাই ক্লাসরুম, আমার ক্লাসরুমের মধ্যে, নাকি? তারপরে দেখো, অ্যান্ড ফাউন্ড টু সিট, এবং আমি কি করছিলাম, ফাউন্ড টু সিট, আমি আমার সিটটা খুঁজছিলাম। তারপরে দেখো, আফটার সাম টাইম, এরপর কিছু সময়, টিচার কেম, এরপর কি করলো, টিচার আসলো, অ্যান্ড ওয়ার্মলি গ্রিট আস, এবং আমাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানালো। এই যে অমলি মানে কি, উষ্ণতা, আর গ্রিট মানে কি অভিবাদন জানানো, আস মানে কি আমাদেরকে। ওকে, তারপরে দেখো, আই ফান্ড
দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি। আমি কি পেলাম? স্টুডেন্টদেরকে পেলাম ভেরি ফ্রেন্ডলি, খুবই বন্ধুত্বপূর্ণ। এই যে ফ্রেন্ডলি মানে কি? বন্ধুত্বপূর্ণ। তারপর কি আছে? ইন মাই নিউ ক্লাস, আমার নিউ ক্লাসে আমার ফ্রেন্ডদেরকে আমি খুব বন্ধুত্বপূর্ণ পেলাম, বা যে স্টুডেন্ট গুলো ছিল তারা খুবই বন্ধুত্বপূর্ণ ছিল। ওকে, তাহলে দেখো এটা থেকে তুমি কি বুঝতে পারছো? একটু তোমাকে গেস করতে হবে যে এই টপিকসটার মূল থিমটা কি, রাইট? এই টপিকসটার মূল থিমটা হচ্ছে হলো যে তরুণ নামে একটা ছেলে ছিল, যে তার বাবা মার সাথে কি করত? বসবাস করত। আর তার বাবা মা কোনো কারণবশতে সে আগে যেই সিটিতে ছিল সেই সিটি থেকে ট্রান্সফার হয়ে শিফট করে তারা অন্য একটা সিটিতে চলে যায়। ঠিক আছে, অন্য একটা সিটিতে যাওয়ার কারণে তাকে কি করতে হয়? নতুন স্কুলে ভর্তি হতে হয়, কারণ তিনি যে স্কুলে ছিল সেই স্কুলে তার পক্ষে ক্লাস করা সম্ভব ছিল না। যেহেতু সে ছোট মানুষ, যার কারণে সে তার বাবা মার সাথে, তার বাবা মা যেই সিটিতে যায় সেখানে সে যায়। সেখানে যাওয়ার পর তার বাবা মা তাকে একটা স্কুলে কি করায়? অ্যাডমিট করায়। সেই অ্যাডমিটকে কেন্দ্র করে অর্থাৎ ওর একটা নতুন স্কুলের প্রথম দিন থেকে কি শুরু হলো এবং কিভাবে গেল, এবং কিভাবে একটা নতুন স্কুলে গেলে কি মানে ফ্রেন্ড সার্কেল কেমন হবে, টিচার গুলো কেমন হবে, তারপরে এর পারিপার্শ্বিক পরিবেশটা কেমন হবে, এগুলো নিয়ে কিন্তু একটা ওয়ারি থেকে যায়, দুশ্চিন্তা থেকে যায়। ঠিক আছে, ছোট মানুষ, বাচ্চা মানুষ, সবেমাত্র নতুন ক্লাসে ভর্তি হয়েছে, সবকিছু ম্যানেজ করে সে কিন্তু একটা নতুন একটা স্কুলে অ্যাডমিট করেছে, এবং তার ফার্স্ট ক্লাসটা কিন্তু সে আজকে অতিবাহিত করেছে। মূলত টপিকসটা কিন্তু এটা। এই টপিকসের মূল থিমগুলো তোমাকে আগে বুঝতে হবে। দেখো আমরা শুধু পড়ে গেলাম, পড়ে শেষ করে ফেললাম, কিন্তু টপিকসের কোনো মূল থিমগুলো আমরা বুঝতে পারলাম না। তখন কিন্তু এই যে এখান থেকে যখন কোশ্চেনগুলো আসে, তখন কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি না যে আসলে কোনটা হবে। আরেকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, এই যে আমি যে ভেঙে ভেঙে অর্থগুলো করে দিচ্ছি, ঠিক আছে, এগুলো তোমাদেরকে একটু নোট করে নিতে হবে। কারণ হলো তোমাদের কিন্তু এই মিনিং থেকে, এখান থেকে কিন্তু সিনোনিম অ্যান্টোনিম আসে, যেটার মার্ক তোমাদের কিন্তু 5 মার্ক আছে। ঠিক আছে, তাই তোমরা সবেমাত্র নতুন ক্লাসে আসছো, এখন থেকেই অড মিনিং গুলো একটু ফোকাস দাও, যাতে করে তোমাদের অড মিনিংটাও কি হবে? ডেভেলপ হবে। সেই সাথে সাথে তোমাদের কি হবে? কি সিনোনিম অ্যান্টোনিমের যে 5 মার্ক, সেটাও কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু আয়ত্ত করতে পারবে এবং উঠাতে পারবে। ঠিক আছে, এখন থেকে তুমি যদি একটু টেকনিক যদি ফলো না করো বা স্বাভাবিকভাবে যদি পড়ো, তাহলে কিন্তু ভালো মার্ক করা যাবে না। তোমাকে আগে কি করতে হবে? যে বইটা নাও বা আমার এই ভিডিওগুলো যদি দেখো, আমি যেগুলোর মিনিং গুলো বলে দিচ্ছি, এগুলো তুমি একটু নোট করে নিবে। ঠিক আছে, নোট ছাড়া বা নোট না করা ছাড়া কিন্তু তোমাকে ভালো রেজাল্ট করানো যাবে না। অবভিয়াসলি তোমাকে ভালোভাবে ফোকাস দিতে হবে, এবং বছরের শুরু থেকেই তোমাকে কি করতে হবে? বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এগুলো। তারপরে যখন মডেল কোশ্চেনে আমরা চলে যাব, তখন তো মডেল কোশ্চেনের 1 2 3 4 5 একদম ধারাবাহিকভাবে আমরা ওগুলো শেষ করব ইনশাল্লাহ। আপাতত আমরা মেন বইয়ের অর্থাৎ মূল বইয়ের টেক্সট গুলো সম্পর্কে ভালো একটা ধারণা নিলে, তারপর মডেল কোশ্চেনে কিন্তু আমাদের ভালো করার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে। ওকে, এই যে এখানে যেগুলো দিছি এগুলো আমাদের দরকার নাই, এর পরবর্তীতে আমরা এর যে ইগুলো আছে সেগুলো নিয়ে ক্লাস করব। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদেরকে একটা কথা আমি বারবারই বলছি, যে এই ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে হবে। আর কোথায় তুমি বুঝতে পারছো আর কোথায় তোমার বুঝতে পারছো না, দুইটা সম্পর্কে তোমাকে জানাতে হবে। ঠিক আছে, তোমরা যদি কমেন্টস না করো বা লাইক না করো, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি না যে আসলে তোমরা কতটুকু এ সম্পর্কে জানতে পারছো কি পারছো না। ঠিক আছে, অন্তত একটা কমেন্টস করে বলতে পারো যে ওকে ভাইয়া, ডান ভাইয়া, বা কমপ্লিট করেছে, এগুলো তোমরা বলতে পারো। ঠিক আছে, এগুলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আবার নতুন করে বলছি, অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে যদি না থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।